হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ ভর্তি যে অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ WBCAP যে ওপেন করা হয়েছে, যার আন্ডারে 460টা মতন কলেজেস রয়েছে, সেই নিয়ে তো বিতর্ক বিভিন্ন রয়েছে, হাইকোর্টে মামলা বা যা যা কিছু রয়েছে। তবে তার মধ্যে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভর্তির পোর্টালটা ওপেন রয়েছে, অর্থাৎ বর্তমানে আবেদন করা যাচ্ছে। কেমন কি আবেদন জমা পড়ছে, আবেদনের চাহিদা অনুযায়ী আবেদন কিন্তু একটা বিপুল পরিমাণে আবেদন জমা পড়ছে। এবং ধরতে গেলে ছুটির দিনগুলোতেই প্রায় 2 লাখ মতন স্টুডেন্টস, মানে 2 লাখ মতন আবেদন জমা পড়েছে। একটা স্টুডেন্টস 8টা 10টা করে আবেদন করতেই পারে। এবং মোটামুটিভাবে রোববার সোমবারের মধ্যে যে আবেদনের আপডেট চলে আসছে 10 লক্ষ সেটা পেরিয়ে গেছে। অর্থাৎ টোটাল যে আমাদের মানে একটা স্টুডেন্টস 5টা 6টা করে করে আবেদন করছে, সেই রেসপেক্টে ধরতে গেলে 2.5 লাখের ওপর স্টুডেন্টসটা অলরেডি আবেদন করে ফেলেছে রবিবার সোমবারের প্রথম দিকেই। এবং সেখানে কিন্তু টোটাল যদি আমরা আবেদনের দেখি, অর্থাৎ কাউন্টেড লিস্ট দেখি, কোর্সেস এবং কলেজেস ওয়াইজ যে যা আবেদন করেছে 10 লক্ষ কিন্তু সেটা পেরিয়ে গেছে। তার ফলে এটা ভালো পরিমাণে এবছর আবেদন হচ্ছে। তবে বিশেষ করে আবেদনটা হচ্ছে টপ কলেজের জন্য। এবং টপ কলেজ মধ্যে যেগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বা কলকাতা যে টপ কলেজ রয়েছে, সেই সমস্ত টপ কলেজে আবেদনের সাথে সাথে আরও একটা জিনিস কনসার্ন আসছে, যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলা স্টুডেন্টস না, বাংলার বাইরে যারা স্টুডেন্টস আছে তাদের থেকেও একটা প্রচুর ভালো পরিমাণ আবেদন হচ্ছে এবং তাদের মার্কসের পরিমাণও খুব ভালো। তার ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্টস আছে তারা কিন্তু প্রথম একটা কি দুটো লিস্টে পিছিয়ে থাকতে পারে বলে এমনটাও কিন্তু ভাবা হচ্ছে। কী কী আপডেট চলে আসে শেয়ার করছি। কারণ ওয়েস্ট বেঙ্গলে আমাদের মাথায় রাখতে হবে কোর্স ফিস খুব কম হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছেন আবেদনের জন্য। এবং ওয়েস্ট বেঙ্গলে অনেক কলেজ আছে যেগুলো অল ওভার ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্কড কলেজ, খুব ভালো নাম করা কলেজ, যেমন গোয়েঙ্কা কলেজে কিন্তু অনেক স্টুডেন্টস আছে, তারা বাইরের রাজ্যে স্টুডেন্টস পড়তে আসে, প্রত্যেক বছর তারা ভর্তি হয়। তো সেরকমভাবেই কিন্তু আমি জাস্ট একটা কলেজের এক্সাম্পল দিলাম, বাকি কলেজগুলোর আপডেটও বলছি। তো সেই রেসপেক্টে কিন্তু এবছর যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আশপাশের রাজ্য না, অর্থাৎ যেখানে আসাম বিহার না, অনেক দূর দূর রাজ্য স্টুডেন্টসরাও কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বিভিন্ন কলেজে তারা আবেদন করছে। কীরকম মানে মোটামুটি যে যে রাজ্যগুলো থেকে আবেদনগুলো আসছে একটু বলছি। কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা এবং উত্তরপ্রদেশের মতন যারা দূরের রাজ্য তারা আবেদন করছে অনেক স্টুডেন্টস। তার সাথে আবেদন করছে তো অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহারের মতন প্রতিবেশী রাজ্য, সেখান থেকেও কিন্তু আমাদের আবেদন আসছে। এবং সবথেকে বেশি আবেদন তারা কিসে করছে, সবথেকে বেশি আবেদন হচ্ছে বিকমে, অর্থাৎ যেটা আমি আপনাদের আগেও শেয়ার করেছিলাম যে বিকমে ধরতে গেলে প্রথম মানে 3 দিনে 5,000 6,000 করে আবেদন হয়ে গেছিল। সেই বিকমে সব থেকে বেশি 2025 সালে কম্পিটিশন হতে চলেছে। প্লাস আবেদন হচ্ছে বাংলা, ইংলিশ, বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে সেটা মাইক্রোবায়োলজি, জুলজি, বোটানি, বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে। তো এই সমস্ত সাবজেক্টগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আমি আগেই আপনাদের বলেছিলাম যে এবছর সবথেকে বেশি কম্পিটিশান, সেই সাবজেক্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আজকে রাজ্যের বাইরে স্টুডেন্টসরা আবেদন করছে। BBA, BCA এর মতন কোর্সগুলোও কিন্তু এবছর খুব কম্পিটিশান হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা অনেকেই মনে করছে প্রথম একটা কি দুটো লিস্টে ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্টস চান্স নাও পেতে পারে। বাট আমি তোমাদের প্রথমেই এই ভিডিও পুরোটা বলার আগে একটা জিনিস শেয়ার করি, যে তোমার যেটা স্বপ্নের কলেজ, তুমি যদি গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে সাইকোলজি অনার্স নিয়ে পড়তে চাও, তুমি যদি গোয়েঙ্কাতে আজকে বিকমে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ডে সেকশন মর্নিং সেকশনে পড়তে চাও, তাহলে সেটাকে 1 নম্বর রাখো। তুমি যদি বেথুনে আজকে ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাও, তাহলে বেথুনকে 1 নম্বর রাখো। লাস্টে গিয়ে দেখতে হবে আমাদের 3-4টে রাউন্ড, তারপরে মপ আপ রাউন্ড, তারপরে গিয়ে দেখতে হবে যে তুমি কোথায় দাঁড়িয়ে থাকলে আলটিমেটলি চান্স পাওয়া সম্ভব কি সম্ভব না। মডারেট বা অ্যাভারেজ কলেজগুলোকে অতি অবশ্যই আবেদনে রেখো। মডারেট অ্যাভারেজ কলেজে মোটামুটি তুমি আবেদন যখন করে নিচ্ছ, তুমি সেখানে মোটামুটি চান্স পেয়ে যাবে। কারণ আমাদের 9.5 লাখ মতন সিট আছে। এবছর যতই যে আবেদন হোক, সেটা এখন অবধি যেমন আমরা দেখছি 2.5 লাখ মতন আবেদন হয়েছে, আরও আবেদন চলবে। আরও যদি আমি 3-4 লাখ আবেদন ধরি, 5 লাখ 5.5 লাখ আবেদন ধরি, তাহলে 9.5 লাখ সিট আর 5 লাখ আবেদন, সিট সংখ্যা এমনিতেই ফাঁকা যাবে। তার ফলে মডারেট বা অ্যাভারেজ কলেজগুলোতে কিন্তু অতি অবশ্যই তুমি আবেদনটা করে রেখো। আর সবনেজ কলেজকে সবসময় টপে রেখো, যাতে আপগ্রেডেশনসে ওপরের দিকে যেতে পারো। দেখো বিভিন্ন আপডেটও চলে আসছে, কিছু কিছু সাবজেক্ট ওয়াইজ বলে দিচ্ছি। যেমন অ্যাকাউন্টেন্সি অনার্স, বাংলা, ইংলিশ, বায়োসায়েন্সে সবথেকে বেশি চাহিদা রয়েছে। অন্যদিকে আরেকটি মন খারাপের আপডেট, সেটা লাস্ট ইয়ার কিছু বছর ধরেই দেখছি আমরা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতন সাবজেক্টে কিন্তু খুব কম অ্যাপ্লাই হচ্ছে। এডুকেশনে কম অ্যাপ্লাই হচ্ছে। সংস্কৃতের মতন সাবজেক্টে কিন্তু খুব কম অ্যাপ্লাই হচ্ছে। সোশিওলজির মতন সাবজেক্টে খুব কম অ্যাপ্লাই হচ্ছে 2025 সালে। এবং জানিয়ে দিই, বিভিন্ন কলেজের বক্তব্য আসছে। যেমন আজকে গোয়েঙ্কা কলেজের প্রিন্সিপাল, তিনি এটি লিডি নিউজ চ্যানেলকে জানিয়েছেন। তিনি জানাচ্ছেন যে আমাদের কলেজে 40% আসনই ভিন রাজ্যের পড়ুয়ারা প্রত্যেক বছর ভর্তি হয়। তো তার ফলে এবং গোয়েঙ্কাতে কিন্তু আজকে ভালো পরিমাণে আবেদন হচ্ছে, ভিন রাজ্যের স্টুডেন্টসরা আবেদন করছে। তাই এরকম ব্যাপার নেই যে ওয়েস্ট বেঙ্গলে তুমি স্টুডেন্টস বলে তুমি চান্স পাবে। কারণ যেহেতু আজকে তুমি চাইলে তুমি আবার কি উত্তরপ্রদেশে কোনো কলেজে আবেদন করতেই পারো, মহারাষ্ট্রের CETতে আবেদন করতেই পারো। তার ফলে এরকম কিন্তু কোনো কিছু নেই, তার সমস্ত স্টুডেন্টসদের ইকুয়াল তার ফলে তারা সবাই আবেদন করতে পারে। একটা ভালো প্রতিযোগিতা হবে, ভালো একটা কম্পিটিশন হবে, মার্কসের একটা ভালো কম্পিটিশন হবে। এবং
এবং সেম জানাচ্ছে আজকে চন্দননগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, তিনি তারও বক্তব্য যে এই যে আবেদনটা হচ্ছে লাস্ট অবধি দেখা যাবে যে কতজন স্টুডেন্টস আলটিমেটলি অ্যাডমিশন নিল। তবে সবথেকে বেশি চাহিদা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিকম অনার্স 2025 সালেও লাস্ট ইয়ারগুলোর মতনও, এবং বায়োলজিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, বিবিএ এই সাবজেক্টগুলোতে সবথেকে বেশি তোমার দেখা যাচ্ছে চাহিদা। তার জন্য এগুলোকে মাথায় রেখে তুমি যখন তোমার প্রেফারেন্স লিস্টটা চয়েস করবে সেই অনুযায়ী চয়েস করো, যাতে তুমি মডারেট বা অ্যাভারেজ কোনো একটা কলেজে চান্স পেয়ে যাও। তার ফলে এরকমভাবে মার্কস ভালো আছে বলে দুটো কলেজেই অ্যাপ্লাই করবো, বাকিগুলোতে করবো না, এরকম ভাবলে কিন্তু হবে না। 3-4টাতে অ্যাপ্লাই করো, দরকার পড়লে অনার্সের সাথে পাস অ্যাপ্লাই করো, কারণ অনেক স্টুডেন্টসরা পাসেও ভর্তি হচ্ছে। পাসে তুমি ভর্তি হলে পরবর্তী অনার্স চান্স পেলে অনার্সে আপডেট হয়ে গেলে, তো এই সুযোগগুলো তোমাদের কাছে রয়েছে। পরবর্তী আপডেট নিয়ে চলে আসছি স্টুডেন্ট Rjee টেক, বা ভালো থাকবে, বেস্ট অফ লাক।